আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্যমন্ত্রীর সাথে যদি কারো সম্পর্ক ভালো থাকে তাহলে আমার ভিডিওটি তাদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন। আজ থেকে 4 বছর আগে আমি লিউকেমিয়ার একজন পেশেন্টকে নিয়ে উসমানিতে ছিলাম অনেক দিন। তো সেখানে কর্তব্যরত ডাক্তার মেরুপেনম নামক একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন সাজেস্ট করলেন। তো কর্তব্যরত নার্স বলছেন যে এই ইনজেকশনটি আমাদের এখানে নেই, প্রতিদিন একটা করে প্রায় 12টি মারতে হবে। তো এই ঔষধটি আমাদের স্টকে নাই, আপনি বাইরে থেকে কিনে আনতে হবে। বাইরে থেকে কিনে আনতে গিয়ে জানলাম যে প্রতিটা ইঞ্জেকশনের দাম 1100 থেকে 1500 টাকার ভিতরে। তো আমি 1100 টাকা দিয়ে একটা ইঞ্জেকশন নিয়ে আসলাম। তো এই ইঞ্জেকশন নিয়ে আসার পর অন্য একজন রোগী আমাকে বলছে যে না, এই ঔষধের স্টক এখানে আছে, আপনি ভালো মাধ্যম ধরেন, আপনি পাবেন। তো আমি অনেক মাধ্যম ধরে আর পেলাম না। তারপরে অবশেষে আমি প্রিন্সিপাল স্যারের অফিস পর্যন্ত গেলাম কোনো এক মাধ্যমে। তারপর প্রিন্সিপাল স্যার ওই যে স্টোর কিপারে যে আছে তাকে ফোন দিয়ে নিয়ে আসলেন, বললেন যে এটার কি স্টক তোমাদের কাছে আছে? সে বলল না, নাই। তারপরে আমি নিশ্চিত হলাম যে আসলেই এর স্টকে এটা নাই, কিন্তু বিশেষ কিছু যে থাকে তাদের ওই যে ফ্রিডম ফাইটার বা ডাক্তারদের বিশেষ কারোর জন্য একটা স্টক থাকে। তো প্রিন্সিপাল স্যার বললেন যে ওই বিশেষ স্টক থেকে ওনাকে 6টা ইঞ্জেকশন দিয়ে দেন। তো ধারণা করলাম আমি যে ওনারা এই যে ফ্রিডম ফাইটার্সদের বিশেষ বরাদ্দ থেকে আমাকে 6টা ইঞ্জেকশন দিছেন। তো স্টোর কিপারে যে আছে তার এই 6টা ইঞ্জেকশন দিতে খুব কষ্ট হচ্ছে, সে মানে দেবে না, আবার প্রিন্সিপাল স্যার বলতেছেন না দিয়েও তার হচ্ছে না, তো সে রাজি হলো। ততক্ষণে বৃহস্পতিবার আমি একটা ইঞ্জেকশন পাইছি, পরবর্তী শুক্রবার এসে গেল। স্টোর কিপার জানে যে শুক্রবারে তো প্রিন্সিপাল স্যার অ্যাভেলেবল নেই, শুক্রবারে আমাকে দিল না। তারপরে শনিবারেও আমি পাইনি। তারপরে আমি বাহির থেকে কিনে আনতে গেলাম। ওই যে আমার সাথে হাতে এই একটা ছোট্ট কাগজ, এই মেরুপেনামের নামটি লেখা আছে। তো আমি ফার্মেসিতে যাওয়ার পর ফার্মেসির পাশে একজন লোক দাঁড়িয়ে বলছে, ভাই দেখি আপনার কাগজে কি লেখা আছে। তো সে দেখলো এখানে মেরুপেনাম লেখা, তো বলতেছে যে আপনি ওই ফার্মেসিতে যান, এটা 600 টাকায় পাবেন। তো আমি তো বললাম যে 1200 টাকার ওষুধ 600 টাকায় পাবো। ঠিক ওই ওই ফার্মেসিতে গেলাম, 600 টাকা মাত্র দাম। পরবর্তীতে আমি ট্রাই করার জন্য আরেকটি ফার্মেসিতে গেছি, বলছি যে আমি তো একটি ইনজেকশন 600 টাকা দিয়ে কিনছি, তো আপনি এখানে কত দিয়ে দিতে পারবেন? তো সে বলল আপনি যখন 600 টাকার নিচে তো আর হয় না, তাই আপনার জন্য আরও 100 কম। তো আমি 500 টাকা দিয়ে নিয়ে আসলাম। পরে শুক্রবারে আরেকটা, যে শনিবারে। তো রবিবারে আবার আমি ওই যে আমি ফ্রি 6টা থেকে একটা পাওয়ার কথা, তো রবিবারে গিয়ে আমি পাই নাই, বিভিন্ন মাধ্যমে তো ওই মানুষ নাই, স্টোর কিপারে মানুষ নাই, এই নেই সে নেই, না পাওয়াতে আমি আরেকটা ইঞ্জেকশন কিনে আনলাম 500 টাকা দিয়ে। তারপরে জানতে পারলাম যে না, এটা 400 বা 300 অন্য ফার্মেসিতে পাওয়া যায়। তারপরে এখানে ঘোরাঘুরি, ওই যে আমার 6টা বরাদ্দ ছিল ওই 6টাই আমি পাইনি, মাত্র একটা পাইছি। আর কিন্তু কোনো অবস্থাতে পাওয়া যায় না, মানুষ গিয়ে পাওয়া যায় না, স্টেট আবার বন্ধ পাওয়া যায়, আবার প্রিন্সিপাল স্যারের সাথে আবার যে অফিস পর্যন্ত যেতে পারবো এই মাধ্যমে না, এইসব মিলাইয়া ওই একটা মাত্র প্রথম দিন পাইছিলাম। তারপরে ওই ফার্মেসি থেকে আনতেছি যে লাস্ট পর্যন্ত এটা 300 পর্যন্ত, আরেকটা ফার্মেসি থেকে 300 করে আরও 2টা আনছি, অবশ্যই 300 করেও 2-3টা আনছি। তো আমি আসলে 300 টাকা করে নিয়ে আসি, আর ওখানে যারা নার্স আছে তাদেরকে আমি বলি যে দেখো আসলে ঔষধটা অরিজিনাল না নকল, কারণ 1200 টাকার ওষুধ ওরা 300 টাকায় দিচ্ছে কীভাবে। তার পরবর্তীতে আমি জানতে পারলাম যে ওই যে উসমানী মেডিকেলে ওই দামি দামি ঔষধ যেগুলো আছে, এগুলা যে কোনো মাধ্যমে, চুরের তো বিভিন্ন মাধ্যম থাকে, যে কোনো মাধ্যমে তারা নামকাওয়াস্তে একটা মূল্যে ফার্মেসির কাছে বিক্রি করে দেয় মানুষকে না দিয়ে। প্যারাসিটামল যেগুলো নর্মাল ওষুধ একেবারে কম দামি, এইগুলা দে। এই যে 1200, 1300, 1500, 2000 যে ইনজেকশন যেগুলার দাম, এরা বেশিরভাগ মানে কিছু পাবলিককে দেয়, আর বেশিরভাগ জানতে পারলাম যে ওরা নামকাওয়াস্তে একটা মূল্যে ফার্মেসিতে বিক্রি করে দেয়। আর ফার্মেসিওয়ালারা সেটা তো যত, তারা যদি 100 দিয়ে 200 দিয়ে কিনে তাহলে 1500, 2000 টাকার ওষুধ তারা তো 200, 300 যতই পায় তাদের লাভ। এজন্য ওই দেখেন তারা 1500 টাকার ঔষধ, 1300 টাকার ঔষধ 500, 600, 800, 700 যার কাছ থেকে যেমন তেমন তারা বিক্রি করে। এজন্য ডাক্তার জাফরুল্লাহ স্যার একদিন একটা টক শোতে বলেছিলেন যে এই প্যারাসিটামল কখনো নকল হয় না। প্যারাসিটামল এক পাতার দাম 5 টাকা, 10 টাকা। আর এমন ট্যাবলেট আছে 500, 600, 1000 টাকা পিস। এইগুলা ঔষধ বেশি নকল হয়, কারণ 500 টাকা যে ট্যাবলেটের পিস, এইটা সে যদি এক বক্স বিক্রি করে 1 লক্ষ টাকা পাবে। আর প্যারাসিটামল এক বক্স বিক্রি করলে পাবে 100, 200 টাকা। তো 100, 200 টাকার জন্য সে নকল ঔষধ বানাবে,
প্রয়োজনে জেলে যাবে, মানুষের মায়ের খাবে, মিডিয়াতে প্রচার হবে, সবগুলোই তার লস। আর যদি 1 লক্ষ টাকা বক্সের ঔষধ বিক্রি করে, সে কয়েকটা বিক্রি করলে, ওই যে জেলে গেলে বা তার উপর মামলা হলে সে কয়েক বক্স বিক্রি করলে সব ক্ষতি সে পুষিয়ে নেবে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে দামি দামি যে ওষুধগুলো সরকারি বিভিন্ন উপজেলা লেভেলের সরকারি হাসপাতাল বা ওসমানী এই জেলা লেভেলের বড় বড় হাসপাতালে দেওয়া হয়, এই 1500-2000 টাকা যে ইঞ্জেকশনগুলো বা যে ঔষধগুলোর দাম, এইগুলা কাদেরকে দেওয়া হচ্ছে বা কারা এইগুলা পাচ্ছে, তাদের নাম ঠিকানা সহ একটু ওয়েবসাইট যদি তৈরি করে দেওয়া হয়, অন্তত যারা এই সংশ্লিষ্ট যারা আছে তারা যেন জানতে পারে যে এই দামি দামি ঔষধ, প্রয়োজনে যেন তারা ফোন দিয়ে এই ঔষধ যে পেয়েছে সন্দেহ হলে তাকে ফোন দিয়ে যেন একটি তদারকি করতে পারে। এজন্য এই নামি দামি ওষুধগুলো যাদেরকে দেওয়া হচ্ছে, ওয়েবসাইটের মাধ্যমে তাদের একটা যে তালিকা যদি প্রকাশ করা হয়, তাহলে এই সংশ্লিষ্ট যারা আছে তারা অন্তত এই বিষয়টা প্রয়োজনে তদারকি করতে পারবে। আর নাইলে এইভাবে সব দামি দামি ঔষধ ফার্মেসিতে কম মূল্যে বিক্রি করে দেবে, আর পাবলিক এই নামি দামি বড় দামি ঔষধগুলা কিন্তু পাবে না, তাদেরকে পয়সা দিয়ে কিনে নিয়ে আসতে হবে। যাই হোক, তো আমার এই ভিডিওটা যদি কারো সম্পর্ক ভালো থাকে, স্বাস্থ্যমন্ত্রী বা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কারো যদি সম্পর্ক ভালো থাকে, আমার ভিডিওটা একটু তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।